না ওভেন, না ডিম, না কনডেন্স মিল্ক, না ঘি, না বাটার, আর না ময়দা, না আটা। এই সব কিছু ছাড়া আজ আমি আপনাদেরকে এমন একটি কেকের রেসিপি করে দেখাবো যেটা দারুণ সফট ও স্পঞ্জি হবে ও খেতে হবে দারুণ টেস্টি। এই কেকের রেসিপিটা আপনারা বাড়িতে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, দিচ্ছি হাফ কাপ চিনি, দিচ্ছি 7টা এলাচ। এবার এই সব কিছুর একটা ফাইন পাউডার রেডি করে নিতে হবে। পাউডারটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ তেল, দিচ্ছি হাফ কাপ টক দই, হাফ কাপ দুধ। এবার এই সব কিছুর একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে একটা বড় বোলে ট্রান্সফার করে দিচ্ছি। এবার এই কেকটাকে আরও স্পঞ্জি ও সফট বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ দুধ। ইনোটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে ব্যাটারটা একদম রেডি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি কেক মোল্ডটাকে রেডি করে নেব। এবার আমি কেক মোল্ডের গায়ে একটু তেল গ্রিস করে দিচ্ছি। তারপর এর মধ্যে একটা বাটার পেপার রেখে দিতে হবে। বাটার পেপারের ওপরেও তেল গ্রিস করে দিতে হবে। আমাদের এখানে কেক মোল্ডটা রেডি। এবার আমি যেই ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নিতে হবে। এবার আমি এই ব্যাটারটার উপরে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেস্তা আর চেরি। আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমাদের এখানে কেক হওয়ার জন্য একদম রেডি। এদিকে আমি আগে থেকে কড়াইটাকে গরম করতে দিয়েছিলাম। এবার আমি কেক মোল্ডটাকে এর মধ্যে রেখে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 35 থেকে 40 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 40 মিনিট বাদ আমি ঢাকাটাকে খুলি। একটা টুথপিকের সাহায্যে এই কেকের ভেতরটা চেক করে নেব যে ভালো করে কুক হয়েছে কিনা। দেখুন আমাদের টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে গেছে, তার মানে আমাদের কেকটা একদম পারফেক্ট হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি কেক মোল্ডটাকে ঠান্ডা হতে দেব। কেক মোল্ডটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর চামচের পিছনের অংশটা দিয়ে কেকটাকে মোল্ড থেকে সেপারেট করে নিতে হবে। এবার আমি কেকটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার কেকটা থেকে বাটার পেপারটাকে সরিয়ে নিতে হবে। এবার আমি কেকটাকে কেটে নেব। দেখুন কত সুন্দর সফট ও স্পঞ্জি হয়েছে। আমি যেইভাবে সুজির কেকটা বানিয়ে দেখালাম আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।